আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। অনেকে হুম নামাজের সময় ছোট শার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়ে, যখন হুম, সেজদায় যায় তখন কোমর থেকে কিছু অংশ দেখা যায় আর কি। এতে কি নামাজে কোনো ক্ষতি হয় হুম, কিনা? পিঠে কিছু জি অংশ দেখা যায়। জি। যদি গেঞ্জি ওপর দিকে উঠে যায় আর পিঠের কিছু অংশ দেখা যায়, তাতে যদিও সেটা অপছন্দনীয়, কিন্তু তাতে সালাত নষ্ট হবে না। কিন্তু যেই অংশটুকু প্রকাশ পাচ্ছে সেটা যদি নাভি বরাবরের নিচের দিকে হয়, যে নাভি রয়েছে, নাভি থেকে শুরু করে নাভি সহ আর হাঁটু সহ ঢাকতে হবে, এটা ফরজ। এটা হচ্ছে আহ, পুরুষের মানে আবৃত স্থান শরীরের, বা লেবাসুস সালাহ, সালাতের লেবাসে এতটা অবশ্যই ঢাকা থাকতে হবে। জি, এতটা অবশ্যই ঢাকা থাকতে হবে। আর তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাঁধ ঢেকে সালাত আদায় করবে, কাঁধ খোলা অবস্থায় সালাত আদায় করবে না। লা ইউসাল্লি রাজুলু ফি সাওবিন ওয়াহিদিন লাইসা আলা আতিকিহি মিনহু শাই। কোন মানুষ, কোন পুরুষ, পুরুষের কথা, মহিলাদের তো গোটা শরীর ঢাকতে হবে, শুধু হাত আর চেহারা আর পা নিয়ে ইখতিলাফ রয়েছে। পুরুষদের ক্ষেত্রে কোন পুরুষ যেন সালাত আদায় না করে এমন একটি কাপড়, শুধুমাত্র একটি কাপড় পরে, যে লাইসা আলা আতিকিহি মিনহু শাই, যেই কাপড়ের কিছু অংশ তার কাঁধের উপরে থাকলো না। তাহলে একটা কাপড়ে একটা চাদর যদি জড়িয়ে নিয়ে কেউ যদি সালাত আদায় করে, তাহলে সেই চাদরটি কাঁধ থেকে শুরু করে হাঁটু সহ ঢাকতে হবে। হ্যাঁ, হাঁটু সহ ঢাকতে হবে। আহ, কিন্তু যদি কাঁধের কিছু অংশ খুলে যায় অথবা পিঠের অংশ খুলে যায়, তাতে সালাত নষ্ট হবে না। পক্ষান্তরে নাভির নিচে যদি কাপড় নেমে যায়, প্যান্ট, যারা প্যান্ট পরেন তাদের অবস্থাটা এরকম হয়। কিন্তু যখন প্যান্ট আছে আর টি শার্ট আছে, যখন রুকুতে যায় টি শার্টটা উপর দিকে টান দিয়ে আসে আর প্যান্টটা নিচের দিকে টান দিয়ে যায়, তখন নাভির নিচের অংশ পেছন দিক থেকে খুলে যায়। আর নিতম্বের যে জোড়, যেখানে সেই জায়গার কিছু অংশ এমন পর্যন্ত আউযুবিল্লাহ খুলে যায়, তো তখন কিন্তু সালাত বাতিল হয়ে যাবে। তখন সালাত বাতিল হয়ে যাবে। আশা করি আবার বলছি, বুঝতে পেরেছেন যে জি, নাভি বরাবর এখান থেকে শুরু করে ঢাকতে হবে। নাভির ওপরের অংশ খুললে কোনো অসুবিধা নেই, কিন্তু নাভির নিচের অংশ সামনের দিক থেকে অথবা পিছনের দিক থেকে বা ডান বাম থেকে যদি কিছু নেমে যায়, কাপড় বা উঠে যায়, তাহলে তাতে সালাত নষ্ট হয়ে যাবে।